বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদেরকে কিভাবে কাঁচা কলা আলু দিয়ে মুরগির মাংস রান্না করতে হয় সেটা দেখাবো। প্রথমে তেলটা গরম করে নিতে হবে। এরপর দুইটা তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ, লং দিয়ে তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, নাড়া দিতে হবে। হালকা বাদামি রং হলে তখন আদা বাটা, রসুন বাটা, দিতে হবে। আদা রসুন গন্ধটা যখন চলে যাবে তখন সামান্য পরিমাণ গরম পানি দিতে হবে। এরপর লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর নাড়া দিতে হবে। এরপর ধনিয়ার গুঁড়া 1 চামচ, স্বাদ মতন লবণ 1 চামচ, এভাবে নাড়া দিতে হবে। এখন ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গিয়েছে। এখন মুরগির মাংসগুলো দিব। এরপর নাড়া দিতে হবে ভালো করে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব যাতে মুরগির মাংসের পানিটা চলে আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন কাঁচা কলা দিব, তারপর আলু দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষানো হয়েছে, এখন গরম পানি দিতে হবে। এরপর বলক আসার আগ পর্যন্ত রান্না করতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লবণটা কম হয়েছে তাই লবণটা আবার দিয়ে নিলাম। এখন রাঁধুনি গরম মশলার গুঁড়া দিব, দিয়ে নাড়া দিতে হবে। রান্নার শেষ পর্যায়ে এই পর্যায়ে জিরার গুঁড়া দিতে হবে, দিয়ে ভালো করে একটু নাড়া দিতে হবে। এই তো আমার রান্না করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 1 মিনিট। চুলার জালটা অফ করে দিলাম।